জাপানের মধ্যে বিয়ে হলেও আমাদের দেশীয় সব নিয়ম নীতি কিন্তু এই বিয়েগুলোতে পালন করা হয়। কিন্তু আজকে ছিলাম বরপক্ষ, আর বরপক্ষের এন্ট্রিটা জাস্ট মারাত্মক ছিল। আমি নিজেও সেজেছি, আমার শাশুড়ি মাকেও সাজিয়ে দিয়েছি। আমার এই ছোট্ট পরিবারটাকে আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু জানাবেন। এই টাইপের বিয়ের প্রোগ্রামগুলোতে গেলে মনে হয় না যে আমি জাপানে আছি, হচ্ছিল বাংলাদেশেরই কোনো একটা বিয়ের প্রোগ্রামে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। অনেকে আমার নাম জিজ্ঞেস করছিল, আমার নাম হচ্ছে মৌন। আজকে যাচ্ছি বিয়ের দাওয়াতে। আপনারা তো অলরেডি হলুদের ব্লগটা দেখেছেন। আমি এই মেকআপটার ভিডিও করেছি, কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি চুলটাকে সেট করছি। মেকআপ করতে যতটা প্যারা লাগে না, সব থেকে বেশি প্যারা লাগে আমার চুলটাকে কিভাবে আমি সেট করবো। এটাকে জাস্ট একটু কার্ল করেছিলাম আর পিছন দিক থেকে একটু ফুল লাগিয়েছি। আমি অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি পরেছি, আমার হাজবেন্ড পরেছিল একটা স্কাই কালারের শাড়ি। আমি রেডি হচ্ছিলাম, সে পিছন থেকে এসে এইভাবে আমাকে ডিস্টার্ব করছিল। কিন্তু আমার শাশুড়ি মাকেও আমি সাজিয়েছি আর নিজেও সেজে এই তো এখন ওয়েডিং এর জন্য রেডি হয়ে গিয়ে। এখন বলুন যে আমার পুরো শাড়িটা কেমন। শাড়িটার থেকে ব্লাউজটা বেশি সুন্দর ছিল। শাড়ি, চুড়ি এন্ড ব্যাগ এর সব ডিটেলস আমি কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দিব। যেহেতু বিকেল থেকে শুরু, এই জন্য আমি সকাল থেকে সাজা শুরু করেছিলাম। ননা, শাশুড়ি মা সবাই আমরা একসাথে এই তো গাড়িতে করে যাচ্ছি। আমার শাশুড়ি মাকে আজকে খুবই সুন্দর লাগছে। মাকেও তার মন মতন আমি সাজাতে পেরে অনেক বেশি খুশি ছিলাম। ওয়েডিং ভেন্যুতে যে দেখলাম যে ব্রাইডও চলে এসেছে সেজে গুজে। এভরিথিং সবকিছু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। আজকের আমার এই এক্সক্লুসিভ শাড়িটা আমি সুন্দর থেকে নিয়েছি। শাড়িটা আমার এক দেখাতে অনেক পছন্দ হয়েছিল। এইটার ব্লাউজটা জাস্ট মারাত্মক একটা ব্লাউজ করে সবাই চলে এসেছে। আর সুমি আপুকে আজকে খুবই সুন্দর লাগছিল। আমরা দুজন খুবই সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি। আর যে আমরা প্রথমে সবাই ফ্যামিলি ফটো তুলে নিচ্ছিলাম, একদম মামা ভাগিনা সব ম্যাচিং ম্যাচিং পরেছে। রনাসকে তো আজকে একদম পরীর মতন লাগছিল। আজকে আমরা দুজনেই সাদা শাড়ি পরেছিলাম। খালি আমার হাজবেন্ড আমার দিকেই তাকিয়েছিল আর আমাকে বারবার বলছিল যে তোমাকে আজকে একদম সাদা পরী লাগছে। একটু ভাব নিয়ে বললাম, দেখো তুমি কত সুন্দর বউ পেয়েছো। এরপর তার বন্ধু চলে এসেছে, বন্ধুর সাথে একটু দুষ্টুমি করছে। তারপর আমরা কাপল একটা ভিডিও করেছি। আপুকে আজকে অনেক অনেক সুন্দর লাগছিল। আজকে বরপক্ষ আর বর আসার আগেই আমরা সেন্টারে চলে এসেছিলাম। যে ওয়েট করছিলাম যে কখন বর আসবে। আপুরা মিলে একসাথে শাড়ির আঁচল নিয়ে ভিডিও করছিলাম। এর মধ্যেই দেখি যে বর চলে এসেছে। এন্ট্রিটা জাস্ট ওয়াও একটা এন্ট্রি ছিল। তারপরে দেখলাম যে বর গাড়ি থেকে নামতেই পারছে না। এর মধ্যে সবাই বরের সাথে ছবি তোলাতুলি শুরু করে দিয়েছে। এন্ট্রিটা জাস্ট কিছুটা পাকিস্তানি টাইপের হয়েছে আর এত সুন্দর লাগছিল। এই ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা এন্ট্রি দেখেছি। বরের মা মানে আন্টি কি সুন্দর করে ছাতাটা ধরে আছে আর ছাতাটাও এত সুন্দর লাগছিল। আমরা বরের সাথে ভিতরে এন্ট্রি নিব। পর গেটের সামনে হয়ে গেল কত ঝগড়াঝাটি। যাই হোক, ঝগড়াঝাটি শেষ। জামাইকে এখন শরবত খাওয়ানো হচ্ছে। মানে প্রোগ্রামটা হলেও কিন্তু আমাদের বাংলাদেশের সব রুলস গুলো মেনটেন করা হয়েছিল। তার বাবা মার হাত ধরে কি সুন্দর স্টেজের দিকে আসছে আর এসে সবাইকে সালাম দিয়েছে। এরপর ব্রাইডও চলে এসেছে আর দুজনকে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। এরপর ইলাপু আর আমি মিলে এখানে দুজনে ভিডিও করছিলাম। পরে এত চলে এসেছে আর স্পেসই ছিল না। আমরা এই দরজাটার সামনেই ভিডিও করেছি। আপু চলে এসেছিল, আপুকেও আজকে ভীষণ সুন্দর লাগছিল। আপুর চুলগুলো আমি প্রথম দেখেছি, কি সুন্দর মাশাআল্লাহ, বড় বড় চুল। আমি বলছিলাম তুমি আজকে কেন শাড়ি পরনি। এরপর আপু যেটা বললো, তোমার এমন একটা হোক তারপর তুমি বুঝতে পারবা যে কেন শাড়ি পরিনি। মাশাআল্লাহ, সঙ্গাপুর অনেক অনেক ধৈর্য। এরপর সব আপুদের সাথে দেখা হচ্ছিল, ছবি তুলছিলাম, করছিলাম। অনেকে বলছিল যে আপু আপনার ভ্লগ দেখি আমার কাছে আরো অনেক বেশি ভালো লাগে, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তখন মনে হয় যে না, জীবনে একটা কিছু করতে পেরেছি যে সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে। পর ব্রাইড আর গ্রুমের কেক কাট করা শুরু হয়ে যায় আর কেকটাও অনেক বেশি সুন্দর ছিল। কাট করার পরেই খাবার সার্ভ করা হবে আর এই তো আমরা খেতেও বসে গিয়েছি। বিফ, মাটন, ডাল এন্ড ভেজিটেবল এভরিথিং সবকিছুই ছিল। বরের মাকে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ, অলওয়েজ অনেক বেশি সুন্দর। এরপর বিয়ে খেতে গেলে আমার হাজবেন্ড সবসময় যেটা করে যে আমি নোক লাগাই, এই জন্য আমি মাংস ছুটাতে পারি না, সে আমার প্লেটের মাংসগুলো ছুটিয়ে ছুটিয়ে দেয়। এটা অনেক বেশি মজা ছিল। সাদা পোলাও দিয়েছিল, রোস্ট, কাবাব সব ছিল। আমরা খেতে খেতে আপুর সাথে কথা বলছিলাম। এর মধ্যে গোল্লারাম সীমন্তর কাছে যাবে। মনে হচ্ছে আমার একটা তাড়াতাড়ি বেবি নেওয়া দরকার। ইনশাআল্লাহ, ওর কুলে অনেক বেশি কিউট লাগছিল। আমার কাছে এই মোমেন্টটা অনেক বেশি ভালো লেগেছে। কষ্ট করে আমি আজকে এই হেয়ার স্টাইলটা করেছি। আমি মেহেদিও পরেছিলাম, এক হাতে আমাকে ইলাপু পরে দিয়েছে আর এক হাতে আমি পরেছি। সব আপুদের সাথে আমরা এখানে
এখানে ফ্যাশন শো করছিলাম, সবাই সবার সুন্দর সুন্দর শাড়ির আঁচল ধরে হেঁটে আসছিল, একে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আপু হচ্ছে এখন চলে যাবে, আমি হচ্ছে বাই বাই করতে এসেছি। কার্তিক তো একদম আমার নখ দেখে বলছে এগুলো আমি কি লাগিয়েছি হাতের মধ্যে। ওর সাথে আমি একটু টাচি টাচি খেলছিলাম। এদিক দিয়ে হচ্ছে গ্রুম আর ব্রাইড ফটোশুট করছিল, দুজনকে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। ব্রাইড আর গ্রুমের এখন হচ্ছে মালা বদল হচ্ছে, মালাটা পরার পর তো আরো বেশি আমিও স্টেজে চলে গেলাম ব্রাইডের সাথে ছবি তোলার জন্য। আমার হাজবেন্ড সবাই হচ্ছে একসাথে ছবি তুলতে চলে গিয়েছে। ব্রাইডের মায়ের সাথেও ছবি তুলে, ওর আঙ্কেল আন্টির সাথেও ছবি তুলেছি। হচ্ছে গ্রোমের ছোট ভাই অন্ত বলছিল নেক্সট ওর বিয়ে দিব, ওর জন্য আপনার একটা মেয়ে খোঁজেন। হল ভর্তি হচ্ছে আমরা বাঙালিরা ছিলাম, ভাগিনারা তো একদম মামার সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে আজকে। আর পুচুটাকে যে আজকে এত কিউট লাগছিল মাশাআল্লাহ। হচ্ছে ডিজেও আনা হয়েছিল, পিছন থেকে সাউন্ডবক্সে অনেক জোরে জোরে গান হচ্ছিল, সবাই এত নাচানাচি করেছে। বাংলাদেশেও মনে হয় এত মজা করা হয় না বিয়েগুলোতে। সীমান্ত নাচ তো কোনোভাবেই থামছে না, হচ্ছে ইয়াসিন ভাইয়াকেও নাচিয়েছে। আজকের এই বিয়েতে আমরা এত এত এনজয় করেছি, এমন কেউ বাদ ছিল না যে আজকে ডান্স করেন। সব আন্টিরা আপুরা মিলে অনেক অনেক মজা করছিলাম একসাথে, বাচ্চাদেরও নাচ উঠে গিয়েছে একদম। ছেলেরা হচ্ছে সবার মাকে নিয়ে নাচছিল বলে, হাজবেন্ড তারপর আমার শাশুড়ি মাকে টেনে নিয়ে নেচেছে। মাশাআল্লাহ, মা ছেলের ভালোবাসা দেখতেও অনেক বেশি ভালো লাগে। শাশুড়ি মা তো একদম লজ্জায় সে, ওর বউ শাশুড়ি মিলে দুজনেই নাচানাচি করছিলাম। ব্রাইড আর গ্রুম হচ্ছে খেতে বসেছিল, বাংলাদেশি স্টাইলে হচ্ছে যেভাবে আমাদের প্লেট সাজানো হয় গ্রুমের জন্য সেভাবেই সাজানো হয়েছিল। আজকের ব্লগে চেষ্টা করেছি প্রতিটা মোমেন্ট একটু একটু করে দেখানো। আই হোপ ব্লগটি আপনারা অনেক বেশি এনজয় করেছেন। যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজে একটা লাইক এন্ড ফলো দিয়ে যাবেন। এই ব্লগটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।